আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী দুধ চিতই পিঠা। দুধ চিতই পিঠা তৈরিতে আমি আপনাদের সাথে অনেক টিপস শেয়ার করব। ফুল ভিডিওটি দেখলে আপনারাও পারফেক্ট দুধ চিতই পিঠা বানাতে পারবেন। এরকম নরম ও তুলতুলে বানিয়ে খেতে পারবেন খুবই সহজে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। একটি পাত্রে 1 কেজি দুধ দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিব একটা তেজপাতা আর 2টা এলাচ। আপনারা যারা মিষ্টি জিনিসে এলাচ দিতে পছন্দ করেন না তারা না দিলেও হবে, এটা দিচ্ছি শুধু একটা ফ্লেভারের জন্য। এখন দুধটা বলক তুলে নিব। বলক চলে এসেছে, এবার দুধটা একটু জাল করে নিব। এখন দুধের সরটা ভেঙে দিব। দুধটা জাল করা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। আমি 250 গ্রাম গুড়ের সাথে 1.5 কাপ পানি দিয়ে জাল করে নিয়েছিলাম। এখন দুধে গুড়ের শিরাটা দিয়ে দিব। দেওয়ার পর নেড়ে দুধের সাথে গুড়টা মিশিয়ে নিব। আর একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, অনেকের দুধে গুড় দিলে দুধটা ছানা কেটে যায়। সেজন্য যা করণীয় তা হলো দুধটা জাল করে বলক তোলার পর চুলাটা বন্ধ করে গুড়ের শিরাটা দিতে হবে, তা না হলে গুড়ের কারণে দুধে ছানা কেটে যাবে। তাই অবশ্যই চুলাটা বন্ধ করে গুড়ের শিরাটা দিতে হবে। এরই মধ্যে আমার দুধের শিরাটা হালকা গরম হয়ে গেছে। আর অবশ্যই বলক তোলা যাবে না, কারণ দুধের শিরাতে বলক চলে আসলে দুধে ছানা কেটে যাবে। তাই শিরাটা গরম করে নেব, কিন্তু বলক তুলব না। তৈরি হয়ে গেছে দুধের শিরা। এখন চিতই পিঠা বানিয়ে নিব। সেজন্য বলে 4 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এই চিতই পিঠার গোলাটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে পারফেক্ট করে চিতই পিঠার গোলা বানাতে হয়। সেই ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আপনার চিতই পিঠাটাও পারফেক্ট ও নরম ও তুলতুলে হবে। গোলাটা আমার রেডি হয়ে গেছে, এখন পিঠাগুলো বানিয়ে নিব। সেজন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন প্রচণ্ড গরম হয়ে যাবে তখন অল্প ডো দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিব। এই তো পিঠাটা সুন্দর হয়েছে, এখন তুলে নিব। এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখন গরম গরম চিতই পিঠা গরম শিরাতে দিয়ে দিব। আমি এখানে 6টা চিতই পিঠা দিয়ে দিয়েছি, আর চামচের সাহায্যে একটু ভিজিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আপনারা যদি দুধ চিতই পিঠাটা সাথে সাথে খেতে চান তাহলে গরম গরম চিতই পিঠা গরম শিরাতে দিয়ে দিলে 5 মিনিটের মধ্যেই খেতে পারবেন। আর এর থেকে বেশি সময় চিতই পিঠা ভিজিয়ে রাখলে পিঠাগুলো সব শিরা খেয়ে ফেলবে। 5 মিনিট হয়ে গেছে, দুধ চিতই পিঠার সুন্দর কালার এসে পড়েছে। তৈরি হয়ে গেছে দুধ চিতই পিঠা। এখন একটু কেটে দেখাচ্ছি পিঠাগুলো কতটা নরম হয়েছে। এইভাবে দুধ চিতই পিঠা বানালে আপনার দুধ চিতই পিঠাটাও খেতে খুবই অসাধারণ হবে, আর সবাই অনেক পছন্দ করবে। এইভাবে খুবই অল্প সময়ে আপনারা ইনস্ট্যান্ট দুধ চিতই পিঠা বানিয়ে খেতে পারবেন। আশা করছি এই টিপস সহ সহজ দুধ চিতই পিঠাটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। দুধ চিতই পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।